নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, আমার সাথে দেবজয়দা। আমরা দুজন আবার চলে এসেছি স্টুডিও সেটআপ থেকে। আইএসএল একদম ফুল ফোর্সে শুরু হয়ে গেছে। আইএসএল এর মাঝে কিছু ক্লাব ইন্টারন্যাশনাল ব্রেক এবং এএফসির নানা টুর্নামেন্ট এইসব কারণে খেলছিল না, কিন্তু এখন পুরোপুরি ইনফ্লো যাকে বলা যায়। এবং সেই আইএসএল এর একটি বিশেষ ম্যাচ, আপনারা জানেন যে আইএসএল প্রেজেন্টেশন আমরা একটা নতুন ফরম্যাটে এখন করছি। আমরা টুর্নামেন্টের ম্যাচ উইক রাউন্ড আপ এরকম কিছু করছি না। মোহনবাগান একটা দুর্ধর্ষ জয় পেয়ে গেছে 3 গোলে। সেই ম্যাচের আমরা 3টে টকিং পয়েন্ট নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, তাই তো দেবজয়? 3টে রকম পয়েন্ট। এবার সেই 3টে টকিং পয়েন্টের প্রথম পয়েন্ট দেবজয়দা তুমি যদি শুরু করো, যেখানে আমার মনে হয় আমরা একটু আস্তে আস্তে উপর দিকে যাই। হ্যাঁ, মানে 3 নম্বরটা দিয়ে তিন যদি আমরা নম্বরটা শুরু দিয়ে করি, আমরা যদি শুরু তাহলে করি। আমি বলবো দিমি পেত্রাদাসের ফর্ম আর জেমি ম্যাকলারেনের ফর্ম। দিমি পেত্রাদাসকে কিন্তু জামশেদপুর এফসির এগেনস্টে অনেক বেশি ক্রিয়েটিভ লেগেছে, অনেক বেশি তিনি অ্যাটাকিং ফুটবল খেলেছেন, অনেক বেশি চান্স করার দিকে দলকে পৌঁছে দিতে সক্ষম হয়ে গিয়েছিলেন। কোনো গোল হয়তো দিমির পা থেকে মোহনবাগান সমর্থকরা পেল না, কিন্তু দিমি পেত্রাদাসের ফর্ম এই সিজনে যেরকম ছিল সেখানে জামশেদপুর এফসির ম্যাচটা কিন্তু অনেকটাই আশার আলো দেখাবে। একই সাথে মানে আমরা যদি এটাকে এক এক ব্র্যাকেটে রাখি, দুই অস্ট্রেলিয়ানের ফর্ম, জেমি ম্যাকলারেনের ফর্ম এখনো উনি যেরকম প্লেয়ার সেই রকম ঝলক আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই গোলটা কিন্তু ওনাকে বেশ একটা কাইন্ড অফ পজিটিভ এনার্জি এবং আত্মবিশ্বাস এনে দেবে, যাতে বাকি ম্যাচগুলোতে আইএসএল এর সিজন এখন অনেকটা বাকি, সেই সিজনে মোহনবাগানকে আরও গোল করে জেমি ম্যাকলারেনের ওপরেই কিন্তু ভরসা করছে মলিনা। কারণ কামিংসের আগে জেমি ম্যাকলারেনকে প্রত্যেক ম্যাচে আমরা নামতে দেখছি উনি যখন ফিট। এই দুজন অস্ট্রেলিয়ানের ফর্ম কিন্তু মোহনবাগানের সমর্থকদের আশা জাগাবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন আমার থাকছে, গ্রেগ স্টুয়ার্ট যখন ফিরে আসবে, গ্রেগ স্টুয়ার্ট ফিরে এলে কি পেট্রাটসকে বসানো হবে? কারণ সেটা সেই ফরম্যাটেই মলিনা খেলছিলেন। নাকি পেট্রাটসকে এখন বসানোটা একটু কঠিন হয়ে যাবে? কারণ যখনই উনি আসছেন, আহ, আগের দিনও আমরা দেখলাম সমস্ত সেট পিস পেট্রাটস নিচ্ছেন, যেটা নিয়েই থাকেন উনি খেললে। সেক্ষেত্রে পেট্রাটসের জায়গাটা কোথায়? উনি কি স্টার্টিং ইলেভেনে অটোমেটিক চয়েস, না এখনো উনি? এইটা মলিনার কাছে একটা প্রবলেম, গুড গুড প্রবলেম। প্রবলেম টু হ্যাভ। কিন্তু আমার মনে হয় গ্রেগ স্টুয়ার্টের যা ফর্ম, আর গ্রেগ স্টুয়ার্ট যেভাবে আইএসএল সিজনে এইবারে মোহনবাগানের হয়ে খেলেছেন, সেখানে গ্রেগ স্টুয়ার্টকে টিমের বাইরে রাখা অসম্ভব, তিনি যদি ফিট থাকেন। হুম। সেক্ষেত্রে আমি এবার যদি সেকেন্ড পয়েন্টে আসি, আমাদের সেকেন্ড টকিং পয়েন্ট যেটা যেটা 2 নম্বর, 3-এর পর 2, 1 নম্বরটা দেবজয়দার পর বলবে। আমার মনে হয় এই বিদেশিদের নিয়েই আমার কথা। সেটা হচ্ছে যে সেন্টার ব্যাক পেয়ারিং, আলড্রেড এবং অ্যালবার্টো। কারণ মোহনবাগানের আজ থেকে যদি 4-5টা ম্যাচ আগের কথা আমরা ভাবি আইএসএল এ, মোহনবাগান প্রতি ম্যাচে গোল খাচ্ছিল 2-3টে করে। বেঙ্গালুরুর কাছে 3-0 পরাজয়, যেটা একটা অত্যন্ত কঠিন, মানে হার্ড পিল টু সোয়ালো যেটাকে বলা যায়, খুব কঠিন একটা পরাজয় ছিল। কিন্তু তারপরে টিমটা যে ঘুরে দাঁড়ালো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি শেষ 4টে ম্যাচের মধ্যে 3টে ক্লিন শিট হয়েছে। হ্যাঁ, এবং তার পিছনে কিন্তু এই সেন্টার ব্যাক পেয়ারিং এর অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। সেট পিস সিচুয়েশনে আমরা দেখছি মোহনবাগান ভীষণ এদের প্রেজেন্সের জন্য অ্যাটাকেও ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। অলরেড গোলও করলো, আলরেড গোল করলো এবং অ্যালবার্টোর অ্যাসিস্ট, অ্যালবার্টো রসিচ অনবদ্য গোল, অনবদ্য গোল। আহ, এবং তুমি যদি দেখো অলরেড কিন্তু মোহনবাগানে জয়েন করেছিল একদম শুরুতে, ডুরান্ডের একটি ম্যাচ অলরেড খেলেও হুম, ছিলেন। একদম। সেখানে অলরেড অলরেড একা কিন্তু ভরসা জোগাতে পারছিল না রক্ষণকে। হুম। সেখানে আলবার্তো আসাতে, অলরেড আলবার্তো এই জুটিটা যেটা তুমি বলছো, এটা নিশ্চিতভাবেই এই ম্যাচের সেকেন্ড টকিং পয়েন্ট। এবং সেটার সাথে আমি অ্যাড করব যে তাদের ঘিরে ইন্ডিয়ান প্লেয়ারদের যে ক্রপ, ডিফেন্সিভ মিডফিল্ড এবং রাইট ব্যাক লেফট ব্যাকে, তারা কিন্তু তাদের ঘিরে খেলায় তাদের লিডারশিপে খুব ভালো খেলছে। যেমন শুভাশিস, আমরা জানি ন্যাশনাল টিম থেকে রিসেন্টলি ওনাকে অমিট করা হয়েছে একটা ম্যাচের জন্য। সেটা হয়তো অ্যাডেড ইম্পেটাস, কারণ শুভাশিসকে আমরা দেখলাম জান প্রাণ দিয়ে খেলতে। দীপেন্দু ভালো খেললো। দীপেন্দু ভালো খেললো। আপুইয়া কিন্তু ভীষণ আন্ডার রেটেড অনেক ক্ষেত্রে, কারণ আপুইয়া গোজ আননোটিসড। অনেক সময় আপুইয়া আননোটিসড এই চলে ম্যাচে যায়। আপুইয়াও অসাধারণ আপুইয়া ফুটবল খেলেছে। অসাধারণ খেলেছেন, এবং দীপক টাংরি একটা নিজের খেলা যেটা খেলেন। এই টাংরি আপুইয়া মাঝমাঠে রাখাটাও কিন্তু সম্ভব হচ্ছে হয়তো
এই ডিফেন্সিভ মানে সম্ভব হচ্ছে বা এটা করা হচ্ছে প্রধানত ডিফেন্সিভ একটা স্টেবিলিটি দেওয়ার জন্য। হ্যাঁ, আর এখানে ওই দীপক টাংরি যেটা বলে ময়দানের ভাষায় ডার্টি যে ফুটবলটা সেটা দীপক টাংরি খেলে দিচ্ছে, আর ক্রিয়েটিভিটিটা আপুইয়ার থেকে আমরা পাচ্ছি। ফলে বিপক্ষের মাঝমাঠ কিন্তু খেলাটাকে মানে বিপক্ষের মাঝমাঠকে কিছুতেই জমাট বাঁধতে দিচ্ছে না সেখানে। আর আরেকটা যেটা প্রশংসা করতেই হবে, যেহেতু আমরা এই দুই জুটির কথা বলছি, এরা নিজেদের মধ্যে অনেক পাস খেলছে। আর মানে খেলতে খেলতে লাইনটাকে ক্রমশ বিপক্ষের অ্যাটাকিং লাইনের কাছে মাঝমাঠের ওপরে নিয়ে আসছে, তারপরে আর একটা ডিফেন্স সেরা পাস বা একটা উইং এর দিকে যেখানে মনবীর রান নিচ্ছে, এরকম খেলা আমরা দেখতে পাচ্ছি। এই জুটির জন্য মোহনবাগান কিন্তু অনেক ভালো রেজাল্ট আরো আশা করবে, মানে ডিফেন্সিভ দিক থেকে। আমি আরো জাস্ট একটা জিনিস মনে হচ্ছে আমি অ্যাড করছি যে মোহনবাগান মলিনার কোচিং স্টাইলে একটা জিনিস হয়তো নোটিস করা যাচ্ছে, একটা একটা করে ডাইমেনশন উনি অ্যাড করছেন। মানে এটা হতে পারে ওনার একটা স্পেশালিটি যে উনি একটা জায়গা সলিডিফাই করছেন, তারপর একটা নতুন ডাইমেনশন অ্যাড করে সেটাও সলিড করছেন। যেমন উইং প্লেটা প্রথম উনি সলিড করলেন এবং সেটা হয়ে যাওয়ার পর এবার ডিফেন্সিভ সলিডিটি আসছে। এবার সবকটা একসাথে যদি কম্বাইন করতে সত্যি শুরু করে তাহলে কিন্তু একটা অনবদ্য, কারণ এই দেখো আমরা প্রথম থেকেই বলে আসছি যে এবছরে মোহনবাগানের টিম দারুণ। মোহনবাগানের প্রত্যেকটা বিভাগে সিডিএম এর একটা অভাব রয়েছে, যে জন্য দীপক টাংরিকে আমরা দেখতে পাচ্ছি সাহাল বেঞ্চে বসে থাকছে। সেখানে সিডিএম এর একটা অভাব ছিল, কিন্তু বাকি সব পজিশনে মোহনবাগানের ভালো টিম আছে। সবাই একসাথে ঠিক স্ট্র্যাটেজিতে ঠিক ফরমেশনে মলিনা যদি খেলাতে পারে তাহলে মোহনবাগান ভালো রেজাল্ট করবেই। ব্যাকবোন যখন কথা হয়েই গেল, তাহলে লাস্ট পয়েন্টটা যেটা লাস্ট কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের 1 নম্বর পয়েন্ট, টকিং পয়েন্ট এই ম্যাচটি মানে এই খেলার 1 নম্বর পয়েন্ট আমি বলবো অবশ্যই লিস্টন কোলাসের গোল। কিন্তু লিস্টন কোলাসের গোলের সঙ্গেও আমি কিন্তু মনবীরের উইং প্লে কে অ্যাড করবো। মানে আমরা বলতে পারি লাস্ট টকিং পয়েন্ট মোহনবাগানের দুই উইঙ্গার। মনবীর এই ম্যাচে অনবদ্য খেলেছে। মনবীর যে গোলটা জেমি ম্যাকলেরানকে অ্যাসিস্ট করেছে ওটা মনবীরের গোল। ওটা মনবীর ওখান থেকে ফাঁকা গোলে গোল নিজেও করে দিতে পারে, বেশিরভাগ সময় নিজেই গোল করতো, সেখানে নিঃস্বার্থভাবে দান করেছে। আর লিস্টন কোলাসের গোলটা তো অনবদ্য গোল, সবাইকে কাটিয়ে পাঁচটা ম্যানকে কাটিয়ে লিস্টন কোলাসও বক্সের মধ্যে ঢুকে গেছে। মানে প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে বল বুঝি পা থেকে লিস্টনের বেরিয়ে যাবে, কিন্তু মানে ফেভিকলের মতো এবং তুমি ওই মুহূর্তে মাঠের ওই হাফে ওই হাফে আমার চোখের সামনেই হচ্ছে। আমার ছবিও আছে ওই মানে ওই গোলটার অনেকগুলো, লিস্টনের ওই রানটার ছবিও রয়েছে বেশ কিছু, আমরা হয়তো অ্যাডও করতে পারবো এখানে। এই গোলটি অনবদ্য। আর তুমি যদি দেখো জেমি ম্যাকলেরান কিন্তু পাশেই ছিল সেখানে। লিস্টনে যেটা মানে সবাই যেটা বলছে, লিস্টন হয়তো আগের সিজনে হাবাসের আন্ডারে আরেকটু বেশি বল ছাড়ছিল। সেখানে লিস্টনের খেলা কিন্তু প্রথম দিকে মনে হচ্ছিল যে লিস্টন একা ফিনিশ করতে চাইছে প্রত্যেক। আমি এই পয়েন্টটা মানে জাস্ট আমার মুখেই আসছিল, কারণ প্রেস বক্সে যখন বসেছিলাম তখন সবার মধ্যেও এটা আলোচনা হচ্ছিল যে লিস্টন ফার্স্ট হাফটা খুব বাজে খেলছে। ফার্স্ট হাফে লিস্টন বল দিচ্ছে না এবং প্রতিবার কিছু লিস্টনের একটু ওয়ান ডাইমেনশনাল হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকছে, ইজিলি রিড করা যাচ্ছে। কিন্তু ওই সময় ও যে ডান দিক থেকে যে আসবে সেটা রিড করতে পারেনি জামশেদপুর এফসির কাছে। আসলে এই ম্যাচে কোনো জবাবই ছিল না, আমরা কোনো রকম প্রত্যুত্তর জামশেদপুর এফসির কাছ থেকে পেলামই না এই ম্যাচে। সুতরাং এই তিনটে প্রধান টকিং পয়েন্ট এই ম্যাচটির। মোহনবাগান এরপরে খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে, আবারও একটা হোম ম্যাচ শনিবার। কিন্তু শনিবার আমরা দুজন মাঠে থাকছি আবার। তাহলে পরের টকিং পয়েন্টসটা আমরা শনিবার আর শুক্রবার দু ম্যাচের টকিং পয়েন্টসটা আমরা ম্যাচের পরে ওখান থেকেই ম্যাচের পরে ওখান থেকেই আমরা অ্যানালিসিস করে সঙ্গে আপলোড সঙ্গে লাইভ আমরা চলে আসতে পারবো। সুতরাং আমাদের চ্যানেলে আপনারা নজর রাখুন। আমরা আইএসএল এর নজর রাখছি, 3 প্রধানের সমস্ত খেলার নজর রাখছি। মোহামেডানের আপডেট ভিডিও এসে গেছে অলরেডি, আপনারা দেখতে পাবেন। মাঠ থেকেই আমরা এনেছি, মোহামেডানের প্র্যাকটিসেও আমরা ছিলাম। মোহনবাগান নিয়ে এই ভিডিও। মোহনবাগান আমরা আশা করব যে উইনিং ওয়েতে চলে এসছে, সেটা এখন কন্টিনিউ করবে। একটা টাইটেল পুশ যেটাকে বলে সেটা দেখতে পাবো, সেই আশা রেখে বাংলার ফুটবল, কলকাতার ফুটবলের উন্নতির আশা রেখে আমরা সমস্ত ভিডিও করে চলেছি। আমাদের ভিডিওগুলো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে সাবস্ক্রাইব যা যা করার হয় আপনারা জানেন সেগুলো করুন, এবং আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আমরা ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।